আপনাকে কে বলেছে যে 5 বছরের জন্য আপনি ক্ষমতায় থাকবেন? আপনাকে কে ওখানে পাঠিয়েছে সংস্কারের জন্য? আপনার ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়িয়েছি কেন? তার অন্যায়, অবৈধতা, তার দেশের টাকা পাচার করা, এইসব ব্যাপারে আপনি একটা মামলা দেখান। এই পতিত পলায়নকৃত শেখ হাসিনা সরকার কোটি কোটি টাকা পাচার করছে, তাদের বিরুদ্ধে দুর্নীতি দমনের মামলা করে বিচারের সম্মুখীন করছেন। এইটার জন্য তো ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যাওয়ার কথা না। লাল গালিচা শত শত কোটি টাকা খরচ করে আপনি ওখানে সম্মেলন করলেন, 5 স্টার হলে ইফতার পার্টি করবেন, আপনি জনগণের কাছে যাবেন কেমনি? আপনি জানেন যে 1 মণ পেঁয়াজ তৈরি করার জন্য তুলতে, 1 মণ পেঁয়াজ খেতে দিকে তুলতে কয়জন কৃষক লাগে? আপনি জানেন কিনা? নেতারা কেউ জানে কিনা? এইটা জানতে হয় যে জনপ্রতিনিধিত্ব করবে, যারা বিএনপির শত শত নিবেদিত নেতা আছে, তারা জনগণ ভোট দিবে। আর যারা জনগণের ভোটে ভয় পায় যাদের, এবং তাদের একটা জিনিস আমি ধন্যবাদ জানাই, জনগণ তাদের ভোট দিবে না দেখেই সমস্ত জনগণ বিরোধী যাদের সাথে সম্পর্ক নাই সবাই ইনসাফের সমর্থক। এখন বাংলাদেশের জনগণ আল্লাহর রাস্তায় চলে, আল্লাহ পথ দেখাইবো, আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আপনারই টকশোতে বলছিল যে শেখ হাসিনা চিরকুটি খুঁজে পাবে না। এরা যেভাবে নাটক অভিনয় আরম্ভ করতেছে, জনগণ সবই দেখতেছে যে ভাই ওদের একটু সময় দেই, দেখে কতটুকু ভালো করে। কেবল বৈশাখ মাস আরম্ভ হচ্ছে, আপনার জ্যৈষ্ঠ আসায় আবার খাবার থাকবে না। আপনি থানা পুড়িয়ে দিবেন, আপনার অস্ত্র ট্রেনিং ছিল, আপনি অস্ত্র হাতে নিতেন। আমি বিএনপির বন্ধুকে বলি, এই অস্ত্র যদি খুঁজে না পান আর এই ইন্টারিম ইউনূস সাহেবের অধীনে যদি ইলেকশন করেন, আপনাদের হাজার হাজার আপনার ইন্টারনেটে সমস্যা করছে, আমরা শুনি নাই। যদি ইলেকশন আগে এই বলছে আসিফের কথা, আমাদের ডকুমেন্ট আছে, আমি আপনাকে পাঠিয়ে দেই, যে আমাদের ট্রেনিং ছিল, আমরা অসাথে দিতাম যদি 5 তারিখে যদি না করতো। এটা সমস্ত মিডিয়া যৌমনাটি বলছে। আপনাকে আমি আজকে কার্ডটা পাঠিয়ে দিতেছি, ওটা একদম। আপনি যে বলছেন ওটা আর শোনা যায়নি। আপনি বলছেন যে কি, যদি অস্ত্র উদ্ধার না হয়, এই সরকারের অধীনে নির্বাচন হয়, তাহলে কি বলছিলেন? আপনার নির্বাচনের সবচেয়ে সম্ভাবনা দল বিএনপি। এখানে এখন তার কোনো দল নাই যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে। 80% লোক, তাদের শত শত লোককে মেরে ফেলবে এই এনসিপি। কারণ তার একটা এক্সাম্পল আপনাদেরকে দেই। কয়দিন আগে হাসনাত কত বড় হয়েছে, ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে, ব্যারিস্টার ফুয়াদ ক্যান্টনমেন্ট উড়িয়ে দিবে। এরা আবার বলে, কালকে হাসনাত আপনাকে কি বললো? শিষ্টাচার বহির্ভূত সে কথা বলবে। হোয়াট ইজ দিস? বাংলাদেশের আমরা যারা আপামর জনগণ আছি, এই দেশে বসবাস করি, আমাদের কি মানুষ মনে হয় না? আমরা কি লেখাপড়া করে যে হাইকোর্টে প্র্যাকটিস করি, বিদেশে প্র্যাকটিস করে আসছি, এই যে 10টা লোকের কাছে যাই, তাদের দুঃখ দুর্দশার কথা শুনি, সেটা কিছু করতে না বলে মুখে ধারণ করি। আপনার টকশোতে বসে ঘন্টার পর ঘন্টা পা ব্যথা করে বলে যাতে মানুষের উপকার হয়, আমরা কি দেশের প্রতি কন্ট্রিবিউশন রাখছি না? হাসনাতের এমন কি কন্ট্রিবিউশন হইলো যে সে শিষ্টাচার বহির্ভূত হয়ে যাবে? হোয়াট ডাজ মিন? তারও যে অস্ত্রগুলা কি দেয় আমাদেরকে ভয় দেখাচ্ছে, কারণ তার বন্ধু আসিফ তো বলছেই আমরা অস্ত্র হাতে তুলে নিতাম, তার মানে অস্ত্র আছে তার। আর কি বলে হাসনাতের কথা, আমরা শিষ্টাচার বহির্ভূত হয়ে যাব, তার মানে অস্ত্রগুলো ব্যবহার করবে। কার বিরুদ্ধে ব্যবহার করবে? বিএনপি ইলেকশন চায়, বিএনপি ইলেকশনের জন্য জনগণের কথা বলছে, তাদের বিরুদ্ধে ব্যবহার হবে। তাইলে অস্ত্র ব্যবহার করলে কে মারা যাবে? আওয়ামী লীগ তো সব পলাতক। আপনার এই অপারেশন ডেভিল হার্ট ডিজিয়াসের ব্যক্তিদের ধরে জেলের ভিতরে রেখে দিচ্ছেন, তাদের তো মারার কোনো আমরা সুযোগ নাই। জেলের ভিতরে যেত 3 নভেম্বরের মতো গুলি করে মারা ফেলতে পারবেন না। মারবেন কারে? মারবেন জনগণের কথা বলে। কেন ভাই শেষ করবে একটু বলতে না? হাসনাত দেশে শিষ্টাচার বহির্ভূত হবে, সেই থ্রেটটা কাকে দিয়েছে? সেই থ্রেটটা কাকে দিয়েছে আমার প্রশ্ন। আর আপনাকে কে বলেছে যে 5 বছরের জন্য আপনি ক্ষমতায় থাকবেন? আপনাকে কে ওখানে পাঠিয়েছে সংস্কারের জন্য? আপনার ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়িয়েছি কেন? তার অন্যায়, অবৈধতা, তার দেশের টাকা পাচার করা, এইসব ব্যাপারে আপনি একটা মামলা দেখান। এই পতিত পলায়নকৃত শেখ হাসিনা সরকার কোটি কোটি টাকা পাচার করছে, তাদের বিরুদ্ধে দুর্নীতি দমনের মামলা করে বিচারের সম্মুখীন করছেন। এইটার জন্য তো ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যাওয়ার কথা না। কারণ শত শত কোটি টাকা পাচার হয়েছে, ডকুমেন্টেশন, মানি লন্ডারিং, আপনি বিচার করে তাদেরকে শাস্তি নিয়ে আসবেন। আপনাকে প্রমাণ করতে হবে না যে টাকাগুলো অবৈধভাবে মানি লন্ডারিং হয়েছে, সেই জন্য আপনাকে দুর্নীতি দমন কমিশনে মামলা করতে হবে না। আপনি কোথায় মামলা করেছেন? আপনি যদি 36 জুলাইয়ে যে সরকার গঠন করেছেন, তাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো শেখ হাসিনা সহ পতিত সকল যারা করোনার সাথে জড়িত তাদেরকে দ্রুত বিচারের সম্মুখীন করা। দ্বিতীয় দায়িত্ব হলো তারা দীর্ঘ 16 বছর বসে যে মাফিয়া চক্র তৈরি করে দেশের টাকা পাচার করছে, সেগুলোকে উদ্ধার করার জন্য দুর্নীতি দমন কমিশনে মামলা করা। সেগুলোকে আপনি করেছেন। তা না বলেছে সংস্কার। আপনি সংবিধান সংস্কার বলেছে তো, আমি যতটুকু নিউজ দেখেছি যে টাকা ফেরত আনার ব্যাপারে ব্যবস্থা নেবে।
টাকা ফেরত আনার ব্যাপারে কত পার্সেন্ট যেন টাকা পাচারকৃত টাকা ফেরত আনার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে? না না, আপনি সংবিধান সংস্কার করতে গেলে পার্লামেন্টে যেতে হবে। এটা সংবিধান, কারণ জনগণের সংবিধান জনগণ সম্মতি দিব, ওইটা অর্ডিন্যান্সে হয় না, ওইটা অর্ডিন্যান্সে আসে না। সকলকে আপনি আলী রিয়াজ সাহেব বাংলাদেশের এমন কি কন্ট্রিবিউশন আছে তার যে ওনাকে আপনি সংস্কার কমিটির মেন বানিয়ে দিয়েছেন? আপনি বলেন হ্যাঁ ডক্টর আকাশ চৌধুরী সাহেব বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে 42,000 উপরে থেকে সে নিচে পড়েছে, সে বাংলাদেশের ফ্ল্যাগ নাও বহন করতে পারতো। আমরা বাংলাদেশের লোক আশিক চৌধুরী সাহেবের কাছে আমরা ওনার কাছে কৃতজ্ঞ যে বাংলাদেশের পতাকা নিয়ে যে 42,000 উপর থেকে জাম্প করতে পারে, সে অবশ্যই হৃদয়ে বাংলাদেশকে ধারণ করতে পারে। তো ওনার বক্তব্য আমাদের কাছে ভালো লাগছে। আমরা চাই এইরকম স্মার্টার কন্ট্রিবিউটর তারা আসুক, কিন্তু আপনি গ্রামীণ আপনি পার্টিকুলার এক ডিস্ট্রিক্ট থেকে সবাই। অসংখ্য ধন্যবাদ আশা ভাই, শুনবো আপনাকে আবারও। আমি আপনার ইন্টারনেটে হচ্ছে সমস্যা করছে, যেখানে মানে একটু সেখানে বসতে পারেন যেখানে ইন্টারনেটটা ভালো থাকে। আমি মোশাররফ আহমেদ ঠাকুরের কাছে শেষ করবেন আশা ভাই। অবৈধ ব্যবস্থা আমি শেষ করবো এবং একটু আপনার কাছ থেকে বিদায় নিতে চাবো। এই যে পার্লামেন্টের সামনে রেড গালিচা, কোথায় টাকাটা পেলেন? আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অন্যান্য পার্টির কথা বলে, হ্যাঁ বিএনপি ক্ষমতায় দেখেছে জাতীয় বডি। আওয়ামী লীগ কোথায় দিকে হয়েছে, অন্যান্য পার্টি কোথায় দিকে হয়েছে? মানুষের কাছে 1 টাকা 5 টাকা করে দিয়ে তারা সংগঠন করে একটা একত্রিত হয়েছে, তারপরে জনগণের কথা বলছে। আর আপনি লাল গালিচা শত শত কোটি টাকা খরচ করে আপনি ওখানে সম্মেলন করলেন, 5 স্টার হলে ইফতার পার্টি করবেন, আপনি জনগণের কাছে যাবেন কেমনি? আপনি জানেন যে 1 মণ পেঁয়াজ তৈরি করার জন্য তুলতে, 1 মণ পেঁয়াজ খেতে দিকে তুলতে কয়জন কৃষক লাগে? আপনি জানেন কিনা? নেতারা কেউ জানে কিনা? এইটা জানতে হয় যে জনপ্রতিনিধিত্ব করবে, যারা বিএনপির শত শত নিবেদিত নেতা আছে তারা জনগণের ভোট দিবে। আর যারা জনগণের ভোটে ভয় পায় যাদের, এবং তাদের একটা জিনিস আমি ধন্যবাদ জানাই, জনগণ তাদের ভোট দিবে না দেখেই সমস্ত জনগণ বিরোধী যাদের সাথে সম্পর্ক নাই সবাই ইনসাফের সমর্থক। এখন সবচেয়ে সমর্থক। একটা বিয়েতে গেছিলাম, অনেকে দিয়ে ইনসাফের গুণগান গাইতেছে। আমি বললাম কোনদিন কি আপনার বাড়ির বাইরে যে আপনার বউপ্রধানের বাইরে যে মানুষের উপকার করছেন, জনগণ আপনাকে কেন ভোট দিবে? জনগণ চোর কেউ ভোট দিবে কেন? ভোট দিব ওই চোর চুরি করে মানুষের উপকার করে, ওই চোরটা মানুষের বিপদে পড়লে ঝাঁপিয়ে বেড়ে হসপিটালে থাকে, ওই কবরে লাশটা নামায়, ওই জানাজাটা পরে ভাসটা কাটে, তাকে জনগণ ভোট দিবে। আমি ব্যারিস্টার আশরাফ ঢাকা থেকে কোনদিন যাইনি। আপনি দেখেন না ডক্টর কামাল সাহেবের জামানত বাজেয়াপ্ত হয়েছিল মিরপুরে, কেন জামানত বাজেয়াপ্ত হয়েছিল? আর যে নির্বাচিত হয়েছিল খালেক সাহেব, যে নাইট কলেজের এই কথা বলে নাইট কলেজের মিনিং বোঝে না, সে নির্বাচিত হয়েছিল। জনগণের মিনিং বুঝে, আবার সে জনগণের মিনিং বুঝে, জনগণের ভাষা বুঝে, জনগণের কষ্ট বুঝে, জনগণের ক্ষুধা দারিদ্রতা বুঝে, কয় টাকা দিলে তার ছেলেরা চিকিৎসা হবে সেটা বুঝে, কয় টাকা দিলে মিরপুর থেকে ধানমন্ডি আসতে পারবে সেটা বুঝে, কয় টাকা দিলে গাবতলীতে বাসে চড়ে সে যে ওই বগুড়া যে নামতে পারবে সেটা বুঝে। এই কারণে জনগণ তাকে ভোট দেয়। আপনার জনগণের রাজনীতি, জনগণের ভোটের রাজনীতি টোটালি ডিফারেন্ট। আপনি বিদেশ থেকে আসবেন, আপনার চৈত্র মাসের আর বৈশাখ মাসে 38 ডিগ্রি তাপমাত্রা, কি আপনি এসি রুম থেকে বেরেন না? আপনার লেটেস্ট গাড়ি থেকে বাইরে একবার দেখেন না কত কষ্ট। সেই জন্য বলি যে ভাই যদি বেশি তিরিবিরি করেন, বাংলাদেশের জনগণ আল্লাহর রাস্তায় চলে, আল্লাহ পথ দেখাইবো, আপনাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আপনারই টকশোতে বলছিল যে শেখ হাসিনা চিরকুটি খুঁজে পাবে না। এরা যেভাবে নাটক অভিনয় আরম্ভ করতেছে, জনগণ সবই দেখতেছে যে ভাই ওদের একটু সময় দেই, দেখে কতটুকু ভালো করে। কেবল বৈশাখ মাস আরম্ভ হচ্ছে, আপনার জ্যৈষ্ঠ আসায় আবার খাবার থাকবে না। যাদের দেশের প্রতি কোনো সম্পর্ক নাই তারা জুন মাসে ইলেকশন চায়। জুন মাসে হয় ঝড়ি বৃষ্টি বন্যা। ইলেকশন হবে নভেম্বর ডিসেম্বরে, তখন শীত বৃষ্টি হবে না, মানুষ স্বাধীনভাবে ভোট চাইতে পারবে, উৎসব হবে, তখন ইলেকশন হবে। তারা এগুলো সমস্ত কিছু বলে গেছে। যাই হোক ধন্যবাদ যে আপনার মাধ্যমে অনেকগুলো কথা বলতে বললাম, কথাগুলো বলা দরকার। কারণ যারা স্বার্থবাদী, স্বার্থন্বেষী, এসি রুমে বসে থাকে, এসি গাড়ি থেকে নামে না, এখন রাজনীতি করছে তাদেরা। আর আমরা যারা জনগণের কাছে যাই, জনগণের কথা বলি, না খেয়ে ঘুরি, জনগণের কষ্টকে হৃদয়ে ধারণ করে কিছু করতে না বলে চুপ করে বসে থাকি, আমাদের আজকে অবমূল্যায়ন। আমরা আজকে পৃথিবীর সবচেয়ে বোকা। এই হচ্ছে খেলা। এই জনগণই আমাদেরকে জিতাবে, ইলেকশনের দিকে ধাবিত করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।